আমাদের সামনে মাহে রবিউল আউয়াল সমাগত হয়েছে, যে মাসে বিশ্বনবী, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধরাতে পাঠিয়ে অন্ধকারাচ্ছন্ন জমিনটাকে আলোকিত করেছে, পথহারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দিয়েছে, শতদা বিভক্ত মানুষগুলোকে এক আল্লাহর কালিমার ছায়া তলে আশ্রয় দিয়েছে, পশুত্ব বরণকারী মানুষগুলোকে মনুষ্যত্বের গুণে গুণান্বিত করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মানবতার জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছে। একজন মানুষের মধ্যে যখন দয়া থাকে, মায়া থাকে, করুণা থাকে, তখন তাকে বলা হয় করুণাটা। কিন্তু একটি মানুষের চিন্তায়, চেতনায়, মননে মানুষে আপাদমস্তক যখন দয়ায়, মায়ায়, ভালোবাসায়, হৃদ্যতায়, আন্তরিকতায় টইটুম্বুর হয়ে যায়, ভরে যায়, তখন তিনি আর শুধুমাত্র করুণাগামী এখানে সীমাবদ্ধ থাকে না, তখন তিনি নিজে হয়ে যান করুণা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আপাদমস্তক পুরো সৃষ্টিগুলির জন্য রহমত। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বিশ্ব মানবতার জন্য, পুরো সৃষ্টিকুলের জন্য আপনি হচ্ছেন করুণা, আপনি হচ্ছেন রহমত, আপনি হচ্ছেন করুণার মূর্ত প্রতীক।